পাম্বান চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন এবং শ্রীলঙ্কা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থানকে আদেশ দেন কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে আসার জন্য। হনুমান সেই আদেশ পালন এবং হিন্দু ধর্মের 4টি পবিত্র ধামের মধ্যে একটি। এটি শৈব, বৈষ্ণব এবং মহালক্ষ্মী তীর্থম। এখানে আমরা জল গ্রহণ করলাম, মাথায় নিয়ে নিলাম। গায়ত্রী তীর্থম আর সরস্বতী তীর্থম, 3টে কুণ্ড কিন্তু এখানে একসঙ্গে আছে। এই প্রসাদ কিনে নিতে পারবেন। এই দেখুন, যেটা হচ্ছে আসলে মাতা পার্বতীর মন্দির। রামেশ্বরম ধাম মূলত শ্রীরামের রামায়ণের কাহিনীর সঙ্গে জড়িত, যেখানে 14 বছরের বনবাসের প্রায় শেষ দিকে যখন লঙ্কার রাবণের হাত থেকে সীতামাতাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং শ্রীরাম রাবণকে হত্যা করে যে ব্রাহ্মণ হত্যার মতো কর্মের ভাগী হয়েছিলেন, তারই প্রায়শ্চিত্ত করতে শ্রীরাম এই রামেশ্বরমে শিবলিঙ্গ পূজার আয়োজন করতে উদ্যোগী হন। সেই জন্য শ্রীরাম পবন পুত্র হনুমানকে আদেশ দেন কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে আসার জন্য। হনুমান সেই আদেশ পালনের জন্য কৈলাসের দিকে অগ্রসর হলো, কিন্তু কোনো কারণবশত হনুমানের ফিরে আসতে দেরি হওয়ার জন্য সীতামাতার ধৈর্যের ব্যাঘাত ঘটে এবং তিনি শ্রীরামকে বলেন একটি বালির শিবলিঙ্গ তৈরি করার জন্য। সেই মতো শ্রীরাম একটি বালির শিবলিঙ্গ তৈরি করেন এবং তার পূজার শুভ সূচনা করেন। ইতিমধ্যে হনুমানও কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে উপস্থিত হন। এইবার শ্রীরাম সমস্যার পড়েন কার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন। শেষমেশ 2টি শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করা হয় এবং আজও এই রামেশ্বরমে রামনাথী স্বামী বা শিবের 2টি লিঙ্গ পূজিত হয়ে আসছে। আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, ভারতে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম হলো এই রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গ এবং হিন্দু ধর্মের 4টি পবিত্র ধামের মধ্যে একটি। এটি শৈব, বৈষ্ণব এবং স্মার্ত সকলেরই কাছে পবিত্র স্থান। আর অবস্থানগত দিক দিয়ে বলতে গেলে রামেশ্বরম ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বান দ্বীপে অবস্থিত, যা ভারতের মূল ভূখণ্ড থেকে পাম্বান চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন এবং শ্রীলঙ্কা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, আমি এখন আছি রামেশ্বরমের একদম মন্দির প্রাঙ্গণের ভিতরে। ভারতে যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং তার সঙ্গে এই রামেশ্বরম ধাম, তার যে শিবলিঙ্গ একসঙ্গে অবস্থান করছে এই রামেশ্বরমে। রামেশ্বরমে আসলে আপনাদের একসঙ্গে দুটো দর্শন হয়ে যাবে। তো চলুন আমরা যাবো এবার মন্দিরের ভিতরে। এই মুহূর্তে এসে পড়েছি 22 কুণ্ডে যাওয়ার যে গেট, সেই গেটে এটা হচ্ছে এন্ট্রি। আর এখানে পাশে দেখুন শেড দেওয়া একটা জায়গা আছে, এটা করে স্নান ঘাটে যাওয়া যায়। এটা হচ্ছে জেনারেল দর্শনের রাস্তা বাঁদিকে, সকাল 6টার পরে। আর এটা টিকিট কাউন্টারের 100 টাকা এবং 200 টাকা দিয়ে স্পেশাল দর্শনের জন্য। আমি এখন এসে পড়েছি একদম মুখ্য দ্বারের সামনে। এই হচ্ছে মুখ্য দ্বার। তো ভিড় মোটামুটি আছে। এই রাস্তা ধরে ডান দিকে চলে গেলেই আমরা চলে যাব মূল প্রবেশদ্বারের দিকে। আর ওই রাস্তা দিয়ে সোজা এই রাস্তায় আসলে আপনি দেখতে পারবেন এই হচ্ছে বে অফ বেঙ্গল, এই হচ্ছে সমুদ্রের ফার্স্ট লুক। আর ওই সামনে যে বড় গেটটি দেখা যাচ্ছে, আর ওটাই হচ্ছে অগ্নিতীর্থমের গেট। এই অগ্নিতীর্থমের সমুদ্রে আপনারা স্নান করে এই মন্দিরে পুজো দিতে পারবেন। এখানে আপনারা স্নান করবেন, স্নান করে এই রাস্তা ধরে এই রাস্তা দিয়ে এদিকে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন হচ্ছে একদম মন্দিরের মূল প্রবেশদ্বারে। তো বন্ধুরা, এসে পড়েছি রামেশ্বরমের মন্দিরের মূল ঘাটে। এখানেই সবাই স্নান টান করে মন্দিরের দিকে সবাই পুজো দিতে যায়। আমরাও এই ঘাটে আসবো, আর এখানে স্নান করব, স্নান করে মন্দিরের ভিতরে পুজো দিতে যাবো। তো তার আগে এখানে এসেছি একটু দেখার জন্য জায়গাটা কীরকম, আর দেখে আমার তো পুরো চোখ জুড়িয়ে গেছে। এই হচ্ছে স্নানের ঘাট। আর এখানে দেখুন জলের স্রোত কিন্তু আছে, ঢেউ আছে ব্যাস মোটামুটি, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রচুর লোক কিন্তু এখানে স্নান করছে। রামেশ্বরমে এই সমুদ্রের পাড়ে যেখানে স্নান করা হয়, এই জায়গাটাকে বলা হয় অগ্নিতীর্থম। আর এখানে দেখুন ছাউনিগুলো করা আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পুজো অর্চনা, শ্রাদ্ধানুষ্ঠান এসব কিন্তু হয়ে থাকে এবং সেখানে তারা কিন্তু করছে, দেখা যাচ্ছে সেটা। আর সমুদ্রের গর্জন হয়তো শুনতে পাচ্ছেন, খুব একটা উত্তাল না কিন্তু সমুদ্র, এখানে হালকা হালকা ঢেউ আসছে। আর সামনের দৃশ্যটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে, সূর্যের আলো পড়ছে, এটা অভূতপূর্ব অভূতপূর্ব। সকালবেলা এখানে এসে ভোরবেলায় যদি সানরাইজ দেখা যায় না, আশ্চর্য লাগবে দেখতে, কিন্তু আমার মনে হচ্ছে। और
এখানে পুজো অর্চনা হচ্ছে, কেউ পারলৌকিক কাজ করছে বা কেউ এমনি পূজা করছে। এদিকে দেখুন সব পূজারীরা কিন্তু বসে আছে আর মানুষজন কিন্তু এখানে তাদের কাছ থেকে টিকা নিচ্ছে, আশীর্বাদ গ্রহণ করছে। আর ঠিক উল্টো দিকে এখানে কিন্তু ড্রেস চেঞ্জিং রুমও আছে, আর তার সঙ্গে ছোটোখাটো খাবারের দোকান তো আছেই। টয়লেট, বাথরুম, লকার রুম সেই ফ্যাসিলিটিস কিন্তু এখানেও আছে। আর সামনে ওই দূরে দেখা যাচ্ছে যে সমুদ্রের মধ্যে একটা জেটি ঘাট করা আছে, ওই জেটি ঘাট করে ওখান থেকে কিন্তু আপনাকে সমুদ্রের মধ্যে লঞ্চে করে কিছুটা দূর নিয়ে যাবে, সেটাও আপনারা কিন্তু করতে পারেন। আমরা ট্রাই করবো ওটা করার, যদি সম্ভব হয় তো। এই যে সামনে ট্রলারগুলো দেখা যাচ্ছে, এই ট্রলারে করে কিন্তু আপনাকে সমুদ্রের ভিতরে কিছুটা দূরে নিয়ে যাবে। আর এখানে কী কী পূজা আছে সেই কাজকর্মের প্রত্যেকটা কিন্তু রেট দেওয়া আছে। এই রাস্তা দিয়ে স্নান করে এসেই এই হচ্ছে মূল মন্দির। সকালবেলায় এসেছিলাম, এই জায়গাটা কত ভিড় ছিল, এখন সন্ধ্যের সময় কিন্তু অনেক ফাঁকা। আর এই হচ্ছে মুখ্য প্রবেশদ্বার, এদিকে একটি দ্বার আছে আর ওদিকে একটা দ্বার আছে, পরপর এই দুটি দ্বার দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এই হচ্ছে মুখ্য মন্দির, রাতের দৃশ্য। বন্ধুরা, কুণ্ডে স্নান করার জন্য প্রত্যেক পার্সন 25 টাকা করে টিকিট নিতে হবে। 25 টাকা করে টিকিট নিয়ে তারপরে এবার আপনি কুণ্ডে স্নান করুন। 22টা কুণ্ড আছে, 22 কুণ্ডে স্নান করে তারপরে মন্দিরের ভিতরে আপনি চাইলে পুজো দিতে পারবেন। আর আপনি যদি বলেন শুধু এমনি দর্শন করবেন, সেটাও আপনি কিন্তু করতে পারেন। তো আমরা টিকিট কেটে চলে এসেছি মন্দিরের ভিতরে। 22 কুণ্ড যেদিকে আছে সেদিকেই যাচ্ছি। সেদিকে গিয়ে আমরা এবার স্নান হয়তো করা হবে না, কেননা এখন স্নান করাটা একটু চাপের হয়ে যাবে, সন্ধে হয়ে গেছে প্রায়। তো আমরা শুধু মন্দির দর্শন করব। আর এদিকে দেখুন চারিদিকে শিবলিঙ্গ পুজো হচ্ছে, লিঙ্গ স্থাপন করা হয়েছে, তারা এখানে পূজা হচ্ছে। আর এই ভিতর দিয়ে আমি চলেছি সেই 22 কুণ্ড দিকে। তো বন্ধুরা, আমরা 25 টাকা করে টিকিট কেটে নিয়েছি 22 কুণ্ডে স্নান করার জন্য। 22 কুণ্ডে স্নান করার জন্য তারপরে আরও পার কুণ্ড লাগবে হচ্ছে 10 টাকা করে, মানে পার হেড লাগবে 220 টাকা, এবং তার সঙ্গে আরও 30 টাকা, টোটাল পার হেড 250 টাকা। এবার 250 টাকা করে আপনি টিকিট কেটে এবার যেতে হবে 22 কুণ্ডের দিকে। সেখানে আপনি স্নানও করতে পারেন বা জলের ছিটাও নিতে পারেন। এইভাবে করে আপনাকে তারপরে রুদ্রাভিষেক বা আরও যে পুজো আছে সেই পুজোগুলো করতে পারেন। রুদ্রাভিষেকের পুজো হচ্ছে 3000 টাকা, সেইভাবে আপনি পুজো দিতে পারেন। তো আমরা শুধু একটু স্নানে করব। স্নান মানে এখানে শুধু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে জলের ছিটাই নেব। তো আমরা দুজনের জন্য টোটাল পড়বে হচ্ছে 501 টাকা নিয়ে এবার আমরা যাব হচ্ছে 22 কুণ্ডের দিকে। প্রথম কুণ্ড মহালক্ষ্মী তীর্থম, এখানে আমরা জল গ্রহণ করলাম, মাথায় নিয়ে নিলাম। দ্বিতীয় কুণ্ড গন্ধমাধম তীর্থ, গবয় তীর্থ, নীলা তীর্থম, এই হচ্ছে কুণ্ড। আর তার পাশেই আছে নালা তীর্থম। এসেছি 7 নম্বর কুণ্ডে। এটাই কিন্তু এই যতগুলো কুণ্ড আছে তার মধ্যে সবচেয়ে বড় কুণ্ড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেতু মাধবা তীর্থম। এখানে বড় কুণ্ড থেকে জল তোলা হবে। 7 নম্বর কুণ্ড কমল কুণ্ড বা সেতু মাধবা কুণ্ডে আমরা জল ছিটিয়ে নিলাম। কমল কুণ্ড।
চারিদিকে শিবলিঙ্গ ভর্তি। আমরা চলে এসেছি 8 নম্বর কুণ্ডের দিকে, এসে পড়েছি ব্রহ্মন্তী ভীমোচন তীর্থ। তিনটে একসঙ্গে, সাবিত্রী তীর্থম, গায়ত্রী তীর্থম আর সরস্বতী তীর্থম, তিনটে কুণ্ড কিন্তু এখানে একসঙ্গে আছে। 12 থেকে 18 টোটাল এখানে এতগুলো কুণ্ড আছে, প্রত্যেকে এখানে স্নান করছে, আমরাও করব। শঙ্কর তীর্থম, সত্যমিত্র তীর্থম, চন্দ্র তীর্থম, 22 নম্বর কুণ্ড কোটি তীর্থম। পবিত্র গঙ্গা জলের সমতুল্য হচ্ছে এই কুণ্ড। এই জলে আপনি স্নান করে এবার যাবেন পুজোর দিকে। 22 কুণ্ডে স্নান করার পরে আপনারা যারা পুজো দিতে চান তারা আগে থেকে ড্রেস নিয়ে আসবেন। সেই ড্রেস চেঞ্জ করে এই রাস্তা দিয়ে এই শিবলিঙ্গ দর্শন করতে করতে আপনারা চলে যেতে পারবেন মূল মন্দিরের গর্ভগৃহে। সেখানে আপনি 100, 200 এবং ফ্রি দর্শনও করতে পারেন। আর আপনারা চাইলে পুজো দক্ষিণা দিয়ে পুজো করে দিতে পারবেন। তো আমরা মূল মন্দিরে প্রবেশ করছি এখন। বন্ধুরা, সন্ধ্যের সময় চলে এসেছি এই রামেশ্বরম মন্দিরের অন্দরমহলে। এই অন্দরমহলে এই পথে যেতে হবে ভিতরের দিকে। তো চলুন ভিতরের দিকে যাই। আর মন্দিরের চারিদিকে কি সুন্দর কারুকার্য, রং বেরঙের মূর্তি আর তার সঙ্গে সুন্দর কারুকার্য। উপরেও দেখুন কি সুন্দর কারুকার্য করা আছে। চলে এসেছি মন্দিরের ভিতরে, দেখুন কতখানি ফাঁকা সন্ধ্যের সময়। অদ্ভুত সুন্দর রঙিন কার্যকলাপ, আর কি সুন্দর তার এই সৌন্দর্যায়ন দেখুন। দুটো লাইন আছে, একটি ফ্রি লাইন আর একটা 100 টাকা 200 টাকার লাইন। আমরা ফ্রি লাইনে যাচ্ছি সন্ধ্যের সময়। ফ্রি লাইন একদমই ফাঁকা আছে। তো যতদূর শুনেছি ফ্রি লাইন একটু দূর থেকে দর্শন হয়। তো চলুন, এখানে লেখা আছে ওয়ে টু স্পেশাল দর্শন। আচ্ছা, এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, আর বন্ধ করে দিলাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব। আর বাইরে যাওয়ার পথে সামনে আছে প্রসাদ সেল কাউন্টার। এখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে আপনি প্রসাদ কিনে নিতে পারবেন। এই দেখুন 20 টাকা 15 টাকা করে এখানে প্রসাদ কাউন্টার আছে। লাড্ডু, মুরুক্কু, অধিরাসম, সুইট পঙ্গল। আর এখানে আছে বিনায়কের একটি মূর্তি, সঙ্গে শিবলিঙ্গ আর তার সঙ্গে আরেকটি ঠাকুরের মূর্তি। গুরুর দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মূল প্রবেশদ্বার দিয়ে, অর্থাৎ পূর্ব প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে এই হচ্ছে যাওয়ার রাস্তা। চারিদিকে দেখুন সব আমাদেরকে প্রণাম করে অভ্যর্থনা জানাচ্ছে। সেরকম একটি মূর্তি স্থাপন করা হয়েছে সব এদিকে।
এদিক দিয়ে ঢুকে এই গেট দিয়ে সামনে সোজা গেলেই চলে যাব হচ্ছে পার্বতী ধাম। সামনেই লেখা আছে শ্রী পার্বতী ধানী আমন শ্রাইন, শ্রী পর্বত বর্ধিনী মন্দির। শ্রী পর্বত বর্ধিনী মন্দির, যেটা হচ্ছে আসলে মাতা পার্বতীর মন্দির। তো চলুন সেদিক দিয়ে ঢুকবো। साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः। ওয়ে টু অন্নধানন। তো এখানে যে ভোজন হয়, টোকেন কেটে ভোজন করতে হবে, তার জন্য এখন প্রচুর লাইন পড়েছে। ও অন্নধানম মানে হচ্ছে ভোজন, মানে ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে যারা চান, ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে গেলে এখান থেকে টোকেন কেটে লাইন দিয়ে বসতে হবে। তারপরে টোকেন অনুযায়ী আপনাদের নম্বর আসবে, তখন আপনারা অন্ন ভোজন করতে পারবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি আছি রামেশ্বরম একদম সি বিচে, যেখানে সবাই স্নান করছে। আর কাল রাত থেকেই, সকাল থেকেই কিন্তু বেশ আকাশ কিন্তু গোমড়া হয়ে আছে, আকাশে মেঘ আছে। আর এখানে কিন্তু সুন্দর সূর্যোদয় দেখা যেতে পারত, কিন্তু সূর্য অলরেডি উঠে গেছে। দেখুন মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। যদি আকাশ ক্লিয়ার থাকতো, একদম সমুদ্রের উপর থেকে এই সূর্যোদয়টা দেখা যেত। কিন্তু गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। সূর্য অনেকখানি উপরে উঠে গেছে, তারপরে ওই মেঘের ফাঁক দিয়ে কিন্তু সূর্য উদয় দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি চলেছি রামেশ্বরম একদম সি বিচে। সকালবেলা ঘড়ির কাঁটায় এখন বাজে 6:15, সূর্যোদয় হওয়ার কথা 6:22। কিন্তু আকাশের যা অবস্থা, মনে হয় না সূর্যোদয় দেখা যাবে। আর আকাশ পরিষ্কার থাকলে সূর্যোদয় কিন্তু একটা অভূতপূর্ব লাগতো। সূর্যের কোমল রাশি জলধারার উপর এসে পড়ায় রক্তিম আভায় আবিত হয়ে উঠেছে এই রামেশ্বরমের এই সুন্দর সমুদ্র। অনেকখানি উপরে উঠে গেছে সূর্য, তারপরে দেখা গেছে। আর তারপরেও কিন্তু সূর্য চলে যাচ্ছে মেঘের আড়ালে। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি মন্দির প্রাঙ্গণে একদম সামনে। এই মন্দিরে টোটাল 4টে গেট আছে, তার মধ্যে 4টে গেট হচ্ছে পূর্বদ্বার, পশ্চিমদ্বার, উত্তরদ্বার, দক্ষিণদ্বার। তার মধ্যে প্রধান দ্বার হচ্ছে পূর্বদ্বার দিয়েই সবাই মানে সমুদ্র থেকে স্নান করে পূর্বদ্বার দিয়ে ঢুকে ভিতরে কুণ্ড স্নান করে তারপরে মহাদেবের দর্শন করে। আর তাছাড়াও আছে হচ্ছে আরও 3টি দ্বার, যার মধ্যে আছে উত্তরদ্বার, পশ্চিমদ্বার এবং দক্ষিণদ্বার। সেখান থেকেও আপনি কিন্তু ভিতরে ঢুকতে পারবেন। তো ম্যাক্সিমাম মেন দ্বার হচ্ছে পূর্বদ্বার, সমুদ্রমুখী যে দ্বার সেটাই হচ্ছে পূর্বদ্বার। আর এই দ্বার হচ্ছে উত্তরদ্বার। এই উত্তরদ্বার দিয়েও আপনি মন্দির চত্বরে কিন্তু প্রবেশ করতে পারবেন।
পরবর্তী এপিসোডে নিয়ে আসবো ধনুষকোটি এবং রামেশ্বরমের আরো কিছু লোকাল সাইট সিন নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি, সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।